আসসালামু আলাইকুম বন্ধুরা, আরিয়াস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে নতুন একটি রান্নার রেসিপি নিয়ে চলে আসছি। মুরগির চামড়া, কেউ পুস্তি বলে, আবার চিকেন স্কিন, যেটাই বলুন না কেন একই জিনিস। এই যে মুরগির চামড়া, পাখনা, কলিজা, গিলা, এগুলো রান্না করার জন্য এগুলো ভালো করে পরিষ্কার করে তারপরে ধুয়ে নিছি। এখন এটা রান্না করবো। চুলা চালিয়ে দিয়েছি, এবার কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো গোটা গরম মশলা। দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব বাদামি করে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা, রসুন বাটা আদা বাটাকে ভালোভাবে ভেজে নেব, এত সুন্দর ঘ্রাণ বেরোনো পর্যন্ত ভাজা ভাজা ঘ্রাণ। সুন্দর একটা ফ্লেভার রয়েছে রসুন বাটা আর আদা বাটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো শুকনো মরিচ বাটা, দেবো জিরা আর ধনিয়া একসঙ্গে বেটে নেওয়া। ভালো করে নাড়িয়ে দেব। মশলাটা ভালো করে কষানোর জন্য দিয়ে দেবো সামান্য পানি। দিয়ে দেবো লবণ, হলুদ, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, পানিটা শুকিয়ে দিয়ে তেল বের হয়ে গেছে। এবার দিয়ে দেব মুরগির চামড়া, পাখনা, এগুলো সব দিয়ে দেব। ভালোভাবে এগুলোকে কষাই নিতে হবে, অনেক সময় নিয়ে কষাইতে হবে। দেখেন অল্প একটু কষানোতে কেমন তেল বেরোয় আসছে।
ভালো করে কষিয়ে নেব, নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন কত তেল বের হয়েছে, এই তেলেই ভালো করে কষাতে হবে। এটা যত ভালো করে কষাবেন খেতে তত ভালো লাগবে। অনেকে এগুলো খায় না, কিন্তু আমি যে প্রসেসে রান্না করতেছি এইভাবে যদি রান্না করেন অবশ্যই ভালো লাগবে খেতে। একবার রান্না করে খেয়ে দেখবেন। এবার এটাকে সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব। কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব সামান্য কিছু আলু ছোট ছোট করে কেটে রেখেছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা খেতে চাইলে দিবেন আর না হলে দিবেন না। আলুটা দিয়ে এবার আর একটু ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে ঢাকন দিয়ে ঢেকে আর একটু আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকন দিয়ে ঢেকে দেব। আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব সামান্য একটু টমেটো সস। যদি কাঁচা টমেটো থাকে তাহলে টমেটো দিয়ে দেবেন, ওটা ভালো হয়। টমেটো সসটাতে যেহেতু চিনি থাকে তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয়ে যায়, কাঁচা টমেটোটা দিলেই ভালো হবে। আমার ঘরে আজকে টমেটো নাই, তাই আমি দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব সামান্য পানি। তরকারিতে ঝোল রাখবো না, জাস্ট রান্নাটা পরিপূর্ণ করার জন্য সামান্য একটু পানি দিয়ে দেবো। এই পর্যায়ে দিয়ে দেব মুরগির কলিজা। এগুলোকে আমি গরম পানিতে অনেক সময় ভিজিয়ে রেখেছি, ভালো করে গরম পানিতে ধুয়ে নিয়েছি। আপনারাও এই কলিজা গরম পানি দিয়ে ধুয়ে নেবেন, একটু সময় ভিজিয়ে রাখবেন, তাহলে ভালো হয়, গন্ধ লাগে না। এবার ঢেকে দেবো। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। মুরগির চামড়া রান্না করার সময় বারবার একটু নেড়ে দেবেন, কারণ কড়াইয়ের সঙ্গে চামড়াটা লেগে যায়। একটু ঢাকনিটা খুলে বারবার নেড়ে দেবেন।
এই পর্যায়ে দিয়ে দেবো ভাজা গরম মশলার গুঁড়ি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেবো। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। দেখুন কত তেল বের হয়েছে, একটুও পানি নেই। একদম ভাজা ভাজা করে রান্না করতে হবে। আমার রান্না করা হয়ে গেছে। মুরগির চামড়া, চিকেন স্কিন বা পুষ্টি, যে যাই বলেন, যে নামেই ডাকেন না কেন, একটাই জিনিস। আমার রান্না করা শেষ। এখন নামিয়ে নেব। রান্না শেষ হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখুন এর কালারটা কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও মজা। এগুলো রুটির সঙ্গে খাওয়া যায়, আবার ভাত দিয়েও খাওয়া যায়, তবে রুটি দিয়ে খেলেই ভালো লাগে। আপনারা আমি যে প্রসেসটা দেখাইছি এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। মুরগির চামড়া অনেকে খান না, পছন্দ করেন না, তবে আমি বলবো আমি যে প্রসেসে রান্না করছি আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে এটা খেতে ভালো লাগবে, আর এটা ফেলে দেওয়া লাগবে না। আমাদের বাসায় সকলে এটা খেতে পছন্দ করে, ঠিক আমি যেভাবে রান্না করি এইভাবে। তো আপনাদেরকে বলবো একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও যত সুন্দর হয়েছে, খেতে ততটাই টেস্ট। এটা ভাত দিয়েও খাওয়া যায়, আবার রুটি দিয়েও খাওয়া যায়। রুটি দিয়ে খেলেই ভালো লাগে। আপনারা যখন এটা রান্না করবেন অবশ্যই রুটি বানাবেন, রুটির সঙ্গে খাবেন, মজা লাগবে। দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতন এখানে শেষ। আল্লাহ হাফেজ।